আমি আসি নাই, আর আজকে আমরা চাপ দিয়ে থুয়ে দিছে এইভাবে গরুর গোস্ত রাঁধবে। আজকে যাবো আমরা সেই প্রাচীন মক্কা উলিয়া জামে মসজিদে। এই দুইটা বাচ্চা হয়ে যাবে এতিম, এই বোনটি হয়ে যাবে বিধবা। আল্লাহ পাক মানিক ভাই সব আমাদের সবাইকে পাক নবীজিকে স্বপ্নে না দেখা পর্যন্ত আমাদের কাউকেই মরণ দিয়েন না। বিসমিল্লাহ খাওয়া শুরু করে দেন, খায় এক প্লেট পরিষ্কার করে ভরা দিবেন, এরপরে পায়েস আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তুমি ভরসা। ডার্লিং রে, মুখ দিচ্ছি রে, মুখ দিচ্ছি। আর ঠান্ডা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজ পবিত্র শুক্রবার, অলরেডি মেহমানদারি কার্যক্রম শুরু হয়ে গেছে। আজ 6 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ, 23 মাঘ 1432 বঙ্গাব্দ, 17 সাবান 1447 হিজরি, জুম্মাবার, রোজ শুক্রবার। আমাদের এ পাঁচটায় অলরেডি রান্নাবান্না শুরু হয়ে গেছে। কি অবস্থা, কি দমাস অবস্থায়? খিচুড়ি হয় না? ও গরুর গোস্ত। এই যে দেখেন, আমি আসি নাই, আর আজকে আমরা চাপ দিয়ে থুয়ে দিছে এইভাবে গরুর গোস্ত রাঁধতে। আমি গত সপ্তাহটা শিখিয়ে দিলাম। দেখেন, আমি দেখা দিই, এই যে বকরে কাটা লাগে, একেবারে দিয়ে থুয়ে দিছি। আরে বাবুর হয়েছে, এরম করে ঢুকে দিবেন, এরম করে ঠাঁস দিবেন। আমার হাত ভাঙ্গা, এই জন্যই তো আপনাকে দিয়ে কাম করে, নইলে আপনার দরকার আছে। এইভাবে সুন্দর করে গাঁটবেন, বুঝছেন? আর টেস্ট করবেন, যদি লবণ কম হয় তাহলে লবণ দিবেন, আর জাল কম হলে কি দিবেন? ইয়া দিবেন, শুকনো মরিচের গুঁড়ো দিবেন। প্রতিদিন শিখে দেওয়া লাগে, প্রতিদিন গাঁটেন, এবারে গাঁটেন। হ্যাঁ, এবারে গাঁটেন, সোজা করে ধরেন। হ্যাঁ, জোরে জোরে, ফালা দিয়ে না জানি আবার। প্রতি শুক্রবারে শিখে শিখে দেওয়া লাগে। কি শিখেলে এতদিন? আর হিন্দে ধোঁয়া বাড়াই কে? ডাল। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো করে তো। হ্যাঁ, খড়ি ফুরা গেলে আমার খড়ি দিবে, দৈনিক শিখে দেওয়া লাগে। এই যে ঠিক আছে দর্শক, এভাবেই মজায় মজায় শুরু হয় প্রতিটি শুক্রবার। আমার ভালো লাগে, কষ্ট হয়, এরপরে মজা পাই। দোয়া চাই যেন এই ভালো কাজ টিকে থাকে, শুধু এখানে কেন, সারা দেশে সব এলাকাতেই। তাহলে হবে কি, গরিব অসহায় মা বোনেরা ভালো খেতে পারবে, কোরআনের পাখিরা ভালো খেতে পারবে। শুধু এইটা না, এরপরে অনেক গরিব অসহায় মানুষ ঘর পাচ্ছে, টয়লেট পাচ্ছে, টিউবওয়েল পাচ্ছে, জরুরি সেবা পাচ্ছে, যদিও বা প্রয়োজনের তুলনায় একেবারেই নগণ্য। এরপর আমি চেষ্টা করে যাচ্ছি, আপনারা আমার সাথে আছেন বিধায়, কারণ আমার পক্ষে সম্ভব না। মহান সৃষ্টিকর্তা যার হাত পছন্দ করে তার হাতেই আয় রুজি বৃদ্ধি করে দেয়, এবং তিনি ভালো কাজে লাগাতে পারে। আমি একেবারে চুল চেরা হিসাব নিকাশের মাধ্যমে কিন্তু এই কাজগুলো করে থাকি। দোয়া চাই যেন জীবনের শেষ দিন পর্যন্ত এই ভালো কাজের সাথেই থাকতে পারি। দেখতে থাকুন আমাদের আজকের মেহমানদারি কার্যক্রম। আজকে যাব আমরা সেই প্রাচীন মক্কা উলিয়া জামে মসজিদে, সেই অসহায় দরিদ্র মা বোনদের সাথে আজকে জোজ করে মেহমানদারি হবে। আজকেও থাকবে কিন্তু সেই নলেন গুড়ের পায়েস। দেখতে থাকুন। আমি কি সমস্যাটা কি? সমস্যা হচ্ছে আপনার এই কোক্সির কোটকি দুটোই নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, নষ্ট হয়ে যাওয়ার পর অনেক চিকিৎসা করছি, ডাক্তাররা বলছে অপারেশন করতে। অপারেশন করার
করলে পরে এই জিনিসটা ঠিক হয়ে যাবে। বাড়ি কোথায় বললেন? বাড়ি আমার পাবনা সোজানগর। পাবনা সুজানগর। জি, মসজিদপাড়া গ্রাম আমার নাম। আর আচ্ছা, গ্রাম আপনার ফোন নাম্বারটা বলে দেন। 01715588071। এটাতে বিকাশ আছে? জি, বিকাশনগর দুটি আছে। আচ্ছা, কেউ যদি সহায়তা করে আপনাকে সহায়তা করবে, এখানে আমার নগদ কোনো অর্থ নেই, না আপনার আমার কাজ এইটুকুই। না, আমি ঠিকই আছে, জানাই দিলাম ওইটাই আমার শুনে- দর্শকদের, কেউ যদি আপনাকে সহায়তা করে সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করবে, এখানে কোনো নগদ অর্থ নাই ভাই। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি দিনাজপুর থেকে। দিনাজপুর থেকে। কি সমস্যা কি? আমার তো প্রথমে হয়েছিল আলসার, পরে অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে 2 বছর পরে পরে ধরা পড়ছে ক্যান্সার। আপনি কি করতেন? আমি অনেক বড় আমার ব্যবসা ছিল, গার্মেন্টস ব্যবসা ছিল। আমার ওই পরীক্ষা করতে টেস্ট করতে টাকা পয়সা সব শেষ, আমার ফ্যামিলি নিয়ে অনেক কষ্টে আছি। ডাক্তারে বলছে টিউমারগুলো কেটে দ্রুত কেমোথেরাপি নিতে, এখন আর কোনো টাকাই নেই আমার কাছে। আপনি স্ত্রী হন ওনার? হ্যাঁ হ্যাঁ আর এই দুইটা ছেলে মেয়ে? হ্যাঁ, এই জন্যে আপনার শ্বশুর নাই? আছে, কিন্তু ওনারা মনে করেন যে এখন বৃদ্ধ হয়ে গেছে তো, হ্যাঁ। ওনাদের মতো এখন আর দেওয়ার মতন সামর্থ্য নাই। এই অবস্থা কতদিন হয়? তো অনেক দিন ধরে কিন্তু মুশকিল আসলে, তো আমার এখানে চিকিৎসার জন্য তো কোনো অর্থ থাকে না। এখন আমার চ্যানেলের মাধ্যমে আমার যত দর্শক আছে তাদের জানাই দিলাম। এখন আপনার ফোন নাম্বারটা যেটাতে বিকাশ আছে সেটা একটু বলে দেন। 0173 0173 1911 1911 458 458। হ্যাঁ এটাতে বিকাশ নম্বর আছে? হ্যাঁ। ফোন নাম্বার তো দিয়ে দিলাম। যারা সহায়তা করে দেশ এবং দেশের বাইরে থেকে অবশ্যই কিছু সহায়তা আসবে ইনশাল্লাহ। আর দেখি আমার কাছে কিছু আছে কিনা, দেখি ডায়েরিটা দাও তো। এই যে এখানে 10,000 টাকা আছে, এটা নিয়ে যান। আমি শুরু করলাম ইনশাল্লাহ। আমার অনেক দর্শক আছে দেশ এবং দেশের বাইরে, তারা এই নাম্বার যোগাযোগ করবে, অবশ্যই কিছু না কিছু আসবে ইনশাল্লাহ। তো শাহান চৌধুরী, শাহান ভাই, আপনার দেয়া 20,000 টাকা ছিল, এখান থেকে 10,000 টাকা এই অসহায় অসুস্থ মানুষের হাতে তুলে দিলাম। আর এই ভিডিও যারা দেখছেন, এই মেয়েটার দিকে তাকিয়ে দেখুন, ওর ভবিষ্যৎটা কি। এটি যদি আপনার সন্তান হতো, এই বাচ্চার দিকে তাকিয়ে দেখুন, এই অসহায় স্ত্রীর কথা ভাবুন। আল্লাহ না করুক ওর যদি কিছু হয়ে যায়, এই দুইটা বাচ্চা হয়ে যাবে এতিম, এই বোনটি হয়ে যাবে বিধবা, একটা পরিবার কিন্তু ধ্বংস হয়ে যাবে। 10-এর লাঠি 1-এর বোঝা, যে যতটুকু পারেন, কেউ 100 টাকা, কেউ 10 টাকা, কেউ 1,000 টাকা, কেউ আরও বেশি দিতে পারেন, জুলুম নেই, আবেদন রাখলাম। আর এই যে পাশে আরেক ভাই আসছে, দেখেন অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। আপনি কোথা থেকে যেন আসছেন? আমি পাবনা সোজানগর থেকে। পাবনা সুজানগর থেকে। এই যে আরও 10,000 টাকা ছিল শাহান ভাই আপনার, এই দুজনকে 10-10 20,000 টাকা দিয়ে দিলাম। এই ছিল আমার কাছে অসহায় পরিবারের জন্য 20,000 টাকা, আজ দুইটা পরিবারে দিয়ে দিলাম। দোয়া চাই এদের জন্য। আর এই ভিডিও যারা দেখছেন, অবশ্যই যার যার সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন ইনশাল্লাহ, তাহলে আমার মনে হয় একটা পরিবার আশার আলো দেখতে পারবে। ঠিক আছে, আপনার ফোন নাম্বার তো দিয়ে দিয়েছেন, এখন তাদের জন্য দোয়া করবেন। এটা হচ্ছে, এই টাকাটা ছিল হচ্ছে শাহান চৌধুরী লন্ডন থেকে দেয়া, ওনার জন্য দোয়া করবেন। অবশ্যই অবশ্যই। ঠিক আছে আলহামদুলিল্লাহ। বোন, আপনি চলে যান, আর নাম্বারটা দিয়ে দিলাম। আর এই শাহান চৌধুরীর জন্য দোয়া করবেন, এই টাকাটা ওনার। ঠিক আছে, আচ্ছা, এই টাকা কিছু ওনাকে দিয়ে দিবা। মাশাল্লাহ মাশাল্লাহ। তোমার নামটা তো রুবেল, আমাদের শেষগঞ্জ উল্লাপাড়া শ্যামলীপাড়ার সন্তান। অনেকেই আসে দেখতে মানিক ভাইয়ের কর্মকাণ্ড দেখতে। সে এই অসহায় পরিবারকে দেখে কিন্তু তারও অনেক কষ্ট লেগেছে, পকেট থেকে 2,000 টাকা দিল। অনেক অনেক ধন্যবাদ। মহান আল্লাহ যেন তোমার এই দানটা কবুল করে। তোমার কষ্টার্জিত টাকা তুমি মানিক ভাইয়ের সহযোদ্ধা হিসেবে কাজ করলে। আচ্ছা, এই যে না, এই রুবেল সাহেবের জন্য দোয়া করি না? আচ্ছা ঠিক আছে, অনেক কাজ দেবে। হ্যাঁ, আমার ছোট ভাই রুবেলের জন্য দোয়া করবেন, সে যেন এভাবে আরও মানুষকে সহায়তা করতে পারে। কোথা থেকে আসছেন? স্যার আইছি পাবনা থেকে। হ্যাঁ, পাবনা থেকে আইছি। পাবনা থেকে? জি। আচ্ছা, কি বিষয় বলেন তো? আইছি একটু সাহায্য সহযোগিতার জন্য আইছি। না, কি সমস্যা কি বলেন? এখন আমার সমস্যা হচ্ছে, আমি 3 তলা ছাদের থেকে পড়ে যাই, মেরুদণ্ড ভেঙে গেছিল।
ভাঙি দেওয়ার পরে মাজার তিন তলার ছাদে থেকে কিভাবে বললেন? ছাদ ঢালাই করতে গিয়েছিলাম আর ছাদ উল্টে পড়ে গেছিল নিচে। কি করেন আপনি? রাজমিস্ত্রির কাজ করতাম। রাজমিস্ত্রির কাজ করেন? জি। এখন এই পায়ের এই কোমরের নিচ থেকে সবই অবশ। কিন্তু আমার এখানে তো চিকিৎসার জন্য কোনো টাকা নাই ভাই। আপনার কে হয়? আমার হাজবেন্ডটা 7 মাস ধরে চিকিৎসা চলতেছে, জায়গা জমি যা ছিল বিক্রি করে করছি, এখন অনেক সমস্যার ভিতরে আছে, ট্রিটমেন্ট চলতেছে না, তাই একটু সাহায্য সহযোগিতার জন্য আসছিলাম। এখানে তো আমার কাছে নগদ কোনো অর্থ নাই। তো দর্শক, ওনার স্বামী অসুস্থ, মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে, আর জীবনে হাঁটাচলা করতে পারবে না। আচ্ছা, তাহলে জীবনে হাঁটাচলা করতে পারবে না, তাহলে হুইল চেয়ার বানাবো, এই জন্য সাহায্য সহযোগিতার জন্য দর্শকের কাছে হাত পাততেছি। হুইল চেয়ার বানাতে হবে? চার্জের হুইল চেয়ার, একটা হুইল চেয়ার আছে ওই যে চাক্কার, ওটি ঠেলে নিয়ে বেড়াইতে হয়। তো হুইল চেয়ার বানাইতে কত টাকা লাগবে? আমরা এক এক জায়গায় কথা বলছি, এক এক জায়গায় এক এক রকম চাই। এক জায়গায় 70,000 চাই, এক জায়গায় 55,000 চাই, এক জায়গায় 50,000 চাই। আচ্ছা ঠিক আছে, তো আপনার ফোন নাম্বারটা আবার একটু বলেন, আমার দর্শকরা জানুক, কেউ সহায়তা করলে সরাসরি আপনি পেয়ে যাবেন। 01804193366 পার্সোনাল বিকাশ নাম্বার এটা আমাদের। তো দর্শক শুনলেন তো এই বোনটার সমস্যার কথা। ওনার স্বামী ছাদ থেকে পড়ে গিয়ে মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে, আর জীবনে কোনো কিছু করার মতো অবস্থা নেই। কেউ সাহায্য করলে সরাসরি ওনার যে ফোন নাম্বার দেয়া হলো সেই ফোন নাম্বারে ফোন দিয়ে তারপরে আপনি ওই নাম্বারে বিকাশ আছে দিয়ে দিবেন, ইনশাল্লাহ উনি পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যান, নাম্বারটা বলে দিছি। এইটার মধ্যে কি তরকারি দেয় না? ডুলিক জানে পড়ে না? এটার মধ্যে কি রে? পায়েস? হ্যাঁ, আচ্ছা দে রাইস ঠিক মতো। এটার মধ্যে কি? ভাত আর ডাল। ইয়া কই ওই যে এই সালাদ লিছেন বিয়ে ভাই? সব লিছেন? আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, আমাদের সকল প্রস্তুতি সুসম্পন্ন হয়েছে। আজ যাচ্ছি উল্লাপাড়া প্রাচীন মক্কা আউলিয়া জামে মসজিদে। ওইখানে আমার প্রকৃত মেহমানরা বসে থাকে, যারা এখানে এসে বসে খানাপিনা করতো। আজ তাদের জন্য মজাদার খাবার নিয়ে যাচ্ছি। থাকুন শেষ পর্যন্ত, ভালো লাগবে ভিডিওটি। চলে এলাম উল্লাপাড়া প্রাচীন মক্কা আউলিয়া জামে মসজিদে। এইখানে মেহমানদের হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আপনারা যার যার জায়গা নিয়ে বসেন। ঠিক আছে, এটাতে কি ডাল? এখন চামচ ভরে ভরে দিবা, ঠিক আছে? হ্যাঁ, আজকে সুন্দর হয়েছে, ভালো করে পরিষ্কার করেন। এটাতে কি যেন আছে? হ্যাঁ, দেখে দেখে চলে তো। মাঝখানে কি? এটার মাপের পানি? আমার চিন্তা করলাম আসার সময় আপনারা কিছু করছেন নাকি, পাওয়া যায় না। যে সেন্ট বাড়াইছে আমার ভাতিজা নাকি? কেমন আছেন? হ্যাঁ, কি অবস্থা? এই তো আল্লাহ শুক্রিয়া। আচ্ছা, আল্লাহ ভালো রাখছে। ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, মোটামুটি আমাদের সকল প্রস্তুতি সুসম্পন্ন হয়েছে। এখন মাদুর বিছাবো, এরপরে আপ্যায়ন চলবে ইনশাল্লাহ।
বিসমিল্লাহ হুজুর যখন বলবে তখন আমরা খাবো, আগেই না খাই। হ্যাঁ আচ্ছা নেন, শক্ত করে ধরেন। বিসমিল্লাহ। হ্যাঁ নেন, হ্যাঁ যাও তুমি, হ্যাঁ দিয়ে দাও। তাইলে একটু অপেক্ষা করেন, সবাই একসঙ্গে খাবেন, তাতে কিন্তু বরকত বেশি হবে, আল্লাহ খুশি হয়, তাই না? আচ্ছা, এই ফাঁকে আমরা দোয়া করব যারা আমার পাশে থেকে আর্থিক সহায়তা দিয়ে আপনাদের এই সুন্দর খাবারের ব্যবস্থা করে দিয়েছে, তাদের জন্য আমরা দোয়া করব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এবার দেখি আমার আজকের এই মহতি কাজে কার কার অর্থ দেয়া আছে। গত সপ্তাহে আমার মেহমানদারি শেষে আমার 10,813 টাকা অবশিষ্ট ছিল, অর্থাৎ জের জমা, এই সপ্তাহে জমা করে নিয়েছি। আজিজুল ইসলাম পরিবার লন্ডন থেকে তিনি 20,000 টাকা দিয়েছেন। ফুয়াদ ফারিয়া লস অ্যাঞ্জেলস ইউএসএ থেকে 5,000 টাকা। রেজিয়া খাতুন লন্ডন 10,000 টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোন ঢাকা থেকে 1,000 টাকা। আবদুল্লাহ আল মামুন লন্ডন মৃত বাবা আব্দুল লতিফের জন্য দোয়া চেয়েছেন, তিনি 10,000 টাকা দিয়েছেন। অবশ্যই দোয়া করা হবে ইনশাল্লাহ। এছাড়া সূচনা বেগম নরসিংদী, সূচনা আপা 14 বছর পর দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন, তার ইচ্ছা মহান সৃষ্টিকর্তা যেন একটা ফুটফুটে পুত্র সন্তান দেন। অবশ্যই আমরা দোয়া করব আমার সেই সূচনা বেগম বোনের কোল জুড়ে যেন একটা পুত্র সন্তান মহান আল্লাহ দেয়। সূচনা বেগম দিয়েছেন 2,000 টাকা। আরও আছে রিপা বেগম ইউএসএ থেকে, তিনি দিয়েছেন 5,000 টাকা। স্বপ্না রানী মিরপুর ঢাকা থেকে 1,000 টাকা। সুফিয়া বেগম লন্ডন থেকে 1,000 টাকা। নিয়মিত জাহাঙ্গীর লতিফ পরিবার দিয়ে যাচ্ছেন প্রতি সপ্তাহে 2,500 টাকা। জাহাঙ্গীর লতিফ পরিবারের তার স্ত্রী রোমানা জাহাঙ্গীর, তার 2 মেয়ে আছে জিয়া রাইসা এবং জিয়া রাইসা, এদের নাম আমার মুখস্থ হয়ে গেছে। তাদের পরিবারের পক্ষ থেকে প্রতি সপ্তাহে 2,500 টাকা আমার মেহমানদারিতে লাগানো থাকে। এছাড়া সর্বশেষ দেখতে পাচ্ছি সেলিনা আক্তার সাভার ঢাকা থেকে তার ছোট মেয়ের জন্য দোয়া চেয়েছেন। অবশ্যই দোয়া করব ইনশাল্লাহ, আপনার মনের সুপ্ত গুপ্ত নেক বাসনা যেন মহান সৃষ্টিকর্তা পূর্ণ করে দেন। এখানে অনেকেই তাদের আশার কথা বলেছেন, অনেকেই বলেননি। তারা জানেন যে মহান সৃষ্টিকর্তা তো মনের ভিতরের ইচ্ছে জানেন, তিনিই পূর্ণ করে দিবেন। আমরা শুধু বাড়ি থেকে 2 হাত তুলে সকলের জন্য দোয়া করব যারা এই ভালো কাজে সাথে আছেন। আচ্ছা, এখন আমরা সবাই দোয়া করব। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বুল আলামিন, আপনি মহিয়ান গর সর্বশক্তিমান, দয়াময় আল্লাহ। আমরা সবাই গুনাহগার অপরাধী, আমরা সবাই দাস, আপনার অনুদাস মাত্র। দয়া করে আমাদের জীবনের গুনাহগুলো আপনি ক্ষমা করে দেন আল্লাহ। উপস্থিত অনুপস্থিত জীবিত অমিত সমস্ত উম্মতে মুহাম্মাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন আল্লাহ। রব্বুল আলামিন, বিশেষ করে যাদের টাকায় আজকের অনুষ্ঠান হচ্ছে, মাওলা করিম, যে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে অংশগ্রহণ করেছে আল্লাহ পাক, তাদের দানকে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ পাক, তাদের আত্মীয় স্বজন যারা কবরস্থ আছে, কবর আযাবকে কিয়ামত পর্যন্ত ক্ষমা করে দেন আল্লাহ। আল্লাহ পাক, যে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দান করেছে মাওলা করিম, তাদের মনের আশা আকাঙ্ক্ষার চাইতে তাদের বেশি বেশি আপনি দান করেন আল্লাহ। আল্লাহ পাক, অনেকেই ইচ্ছা পোষণ করেছেন, অনেকেই গোপন রেখেছেন মাওলা করিম। একজন মা তার পুত্র সন্তান হওয়ার জন্য দোয়া চেয়েছে মাওলা করিম। আল্লাহ পাক, আপনি তো সর্বশক্তিমান, আপনি দেওয়ার মালিক। রব্বুল আলামিন, আমরা শুধু চাইতে পারি, ও রব্বুল আলামিন, দয়া করে মা জননীর কোল জুড়ে একটা পুত্র সন্তান আপনি দান করেন আল্লাহ। রব্বুল আলামিন, আরও যারা সে দোয়া চেয়েছেন, একজন ছোট মেয়ের জন্য দোয়া চেয়েছে মাওলা করিম, তার মেয়ের হায়াতে বরকত দান করে দেন, সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ, যে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দান করেছেন, তাদের মনের চাওয়া পাওয়া, গোপনে প্রকাশ্যে যে চাওয়া পাওয়া আছে, সমস্ত হালাল চাওয়া পাওয়াকে আপনি কবুল করে নিয়েন আল্লাহ। আমার মানিক ভাইয়ের হায়াতে বরকত দান করে দেন আল্লাহ। আর যেন বেশি বেশি এরকমভাবে মানুষের পাশে থেকে মানুষের খেদমত করতে পারে, সেই তৌফিক আপনি তাকে দান করেন আল্লাহ। আমার মানিক ভাইকে আপনি হজ করার আপনি তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ পাক, মানিক ভাই সহ আমাদের সবাইকে পাক নবীজিকে স্বপ্নে না দেখা
পর্যন্ত আমাদের কাউকেই মরণ দিয়েন না। আর আজকের যে খানা পিনার ব্যবস্থা করেছে যারা আল্লাহ, তাদের আত্মীয় স্বজন যারা কবরস্থ আছে, খানার বরকতে তাদেরকে আপনি বেহেশতের খানা খাওয়ার আপনি তৌফিক দান করেন আল্লাহ। পাক নবীজির ওসিলায় আমাদের দোয়াগুলো আপনি কবুল করেন আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আখির কালিমাতিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হুজুর উপস্থিত দাওয়াত, আপনি মুয়াজ্জিন সহ এখানে উপস্থিত যারা আছেন সবাই আমরা একটু খানাপিনা করব। সবারই দাওয়াত আচ্ছা। ইনশাআল্লাহ। এই গোস্ত দিয়ে ভাত খাওয়ার পরে লাস্তা আছে, কিন্তু পায়েস আছে, হ্যাঁ একবার খায়া সাফ করে বলা দিবেন, আর নিচে ময়লা ফেলবেন না, সব কিছু চটের উপর ফেলাবেন, আমরা নিয়ে যা বাইরে নিয়ে যা ফেলাবো, ঠিক আছে? নাহলে মানুষের আশেপাশের মানুষের অসুবিধা হয়তো, ঠিক আছে? বিসমিল্লাহ করে খাওয়া শুরু করে দেন, খায়া একবার প্লেট পরিষ্কার করে ফেলা দিবেন, এরপরে পায়েস আসবে। ওরে পাগল ওরে অবুঝ কেন এত করিস রে তুই মিছে বাহানা, এই দুনিয়ায় চিরদিন কেউ রবে না। ওরে পাগল এ দুনিয়ায় চিরদিন কেউ রবে না। কেন এত করিস রে তুই মিছে বাহানা, কেন এত করিস রে তুই মিছে বাহানা। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।